আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এখন ফয়জিয়া দরবার শরীফে কি উদ্দেশ্যে আসছেন আপনার কাছে প্রশ্ন করলাম আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মাগরিবের নামাজের পর গিয়েছিলাম ফয়জিয়া দরবার শরীফে। দেখেন এখানে লেখা আছে দাওয়াতি বাড়ি বাংলাদেশের লোগোটা দেওয়া আছে। আর যে চেয়ারটা দেখতেছেন, এই চেয়ারের মধ্যে কিন্তু আমাদের প্রিয় মুর্শিদ কেবলা এবং আমাদের শায়েখ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব কিন্তু এখানে অবস্থান করে থাকেন। এই যে দেখেন, তাহিরি হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য কত আলেম ওলামাগণ অপেক্ষা করতেছে। ঠিক আছে, তাহির হুজুর এখন কিন্তু নিজের হুজরাখানায় আছে, নিজের কক্ষ আছে, কিন্তু এখন ওয়েটিং রুমের মধ্যে যারা আছে আমরা সকলে অবস্থান করতেছি। আমরা সকলে এখানে আসছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর আমরা এখানে যতজন আসছি সবাই কিন্তু তাহিরুদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। অনেকে দাওয়াত দেওয়ার জন্য আসছে, অনেকে পূর্বে দাওয়াত আছে সেটা কনফার্ম করার জন্য আসছে, আবার অনেকে আমার ভিডিও দেখে এখানে আসছে তাহিরুদের সাথে সাক্ষাৎ করার জন্য। হ্যাঁ, সত্যি বলছি, তাহিরুদের সাথে সাক্ষাৎ করার জন্য আমার ভিডিও থেকে নক দিয়ে কিন্তু অনেকে আসছে দেখা করার জন্য। আমি যে এই ভিডিওগুলো করতেছি বা আমি ভিডিওগুলো দিতেছি, আপনারা জানেন অনেকেই ভালো লাগে বা অনেকেই আনন্দ পান, অর্থাৎ আপনারা অজানা বিষয়গুলো আপনারা জানতে পারেন। ঠিক আছে, আর বিষয়গুলো আমি স্ক্রিনের মধ্যে এর আগে নাম্বার দিয়ে দিতাম ভিডিওতে। এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়ে গিয়েছিল, সেই জন্য এই ভিডিও থেকে প্রচুর পরিমাণ আমার এখানে কল আসে। আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি এতগুলো কল কীভাবে আমি রিসিভ করব বা এতগুলো মানুষের সাথে আমি কীভাবে কথা বলবো? আমি যদি ফোনে এত সময় দিই তাহলে আমি কিভাবে লেখাপড়া করব? সেই জন্য আমি ওই স্ক্রিন থেকে নাম্বারটা সরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিও ভালো লাগে, আর তারা হয়তো তাহিরুজের সাথে কথা বলতে চান বা তাহিরুজের সাথে সাক্ষাৎ করতে চান, অর্থাৎ জানি ভালোবাসাটা তাহিরুজের পক্ষ থেকে আসে। যারা আমার ভিডিও দেখে অনুপ্রেরণা হয় বা অনুপ্রাণিত হন, বা আমার ভিডিও দেখে আপনারা মনে একটা শান্তি পান, আত্মবিশ্বাস পান যে তাহির হুজুর দূরে নয়, তাহির হুজুর আমাদের কাছাকাছি আছে, যোগাযোগ করা সম্ভব, তাহির হুজুরের সাথে কথা বলা সম্ভব, তারাই কিন্তু আমার ভিডিওগুলো একটু বেশি আকারে দেখে। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে। হ্যাঁ, আপনারা ওই পেজের মধ্যে নক দেন। পেজের মধ্যে যদি নক দেন তাহলে আশা করি আপনাদেরকে আমি যথাসম্ভব আমার পক্ষ থেকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আমার ফেসবুক পেজের নামটা বলে দিচ্ছি, আজিজি এইচডি মিডিয়া। আমার এই যে চ্যানেল আছে, এই চ্যানেলের নাম অনুসারে আজিজি এইচডি মিডিয়া। আর আমার দ্বিতীয় চ্যানেল আছে ইমানি এইচডি মিডিয়া বাই আজিজ, এটা একটা ইউটিউব চ্যানেল। আর দ্বিতীয় চ্যানেল হচ্ছে আজিজি এইচডি মিডিয়া। ঠিক আছে, আজিজি রায়পুরা মিডিয়া, আজিজি রায়পুরা মিডিয়া চ্যানেলটার নামটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, সকলে অবস্থান করছে, আমি অনেকের কাছে কথা বলে নিয়েছি, অনেকে দাঁড়ায় রয়েছে। আশা করি এই মুহূর্তে আমাদের মুর্শিদ কেবলা কিন্তু অবস্থান করবে। এটা হচ্ছে আমাদের মাসুদ ভাই। তাহিরুজের সাথে কন্টিনিউ সাক্ষাৎ করেন, এবং মাসুদ ভাইয়ের একটা বিজনেস আছে, ওই জায়গার মধ্যে সুন্নত অনুযায়ী যেই আমাদের আয়োজন দরকার, যে জিনিসপত্রগুলো দরকার মাসুদ ভাইয়ের শোরুমে কিন্তু সেগুলো আছে। যেমন ধর্মীয় টুপি আছে, আমার মাথার মধ্যে যে টুপিটা দেখেছেন এটা কিন্তু মাসুদ ভাইয়ের শোরুম থেকে নিয়েছে। ধর্মীয় টুপি আছে, তাসবিহ আছে, তারপর আছে রুমাল আছে, চাদর আছে। তাহির হুজুরকে কিন্তু চাদর গিফট করেছিল। ঠিক আছে, এখানে দেখেন এই যে পাশে দেখছেন একজন হুজুর টাইপের, ওইটাও কিন্তু একজন আলেম, ভালো আলেম, মাদানী চ্যানেলের মধ্যে আলোচক। তারপর আবার ওই পাশে দেখছেন এসকেএস মিডিয়া। হ্যাঁ, এরা কিন্তু খুব ভালো একজন মিডিয়া ব্যক্তিত্ব, এরা কিন্তু চ্যানেল আছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু এসি রুম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি প্রায় সময় আছে, এই দেখেন সিসি ক্যামেরা বাহিরে ভিতরে আশেপাশে চারপাশে যা কিছু আছে সিসি ক্যামেরা দ্বারা কিন্তু সব কিছু ক্যাপচার হচ্ছে। তাহির হুজুর দূরে গিয়ে দেখতে হয় না, কারণ শত্রুর তো বলা যায় না, চতুর্দিক থেকে ওই সবাই হিংসাত্মকমূলক শত্রুতামি করতে পারে। তাহির হুজুরকে একটু বেশি হিংসা করে। হ্যাঁ, দূরের মানুষ হিংসা করুক আর না করুক, দেখেন সম্মাননা স্মারক মাশাআল্লাহ, হিংসা করুক না করুক, কিন্তু প্রতিবেশী প্রায় মানুষ হিংসা করে। হিংসা করলে কী হবে? তাহির হুজুর বলে আমাকে হিংসা করলে কী হবে, আমি লাল চক্ষুকে ভয় পাই না। এখন একটা নাতে রাসূল শুনবো আমার ইন্ডিয়া ভাইয়ের কাছ থেকে। कुछ नवासों का सादका आता हो, दर पे आए में बनकर सवाली,
भर दो झोली मेरी सरकारे मदीना लुटे कर मैं ना जाऊंगा खाली तुम्हारी आस्तान से ज़मान क्या नहीं पाता कोई भी दर से खाली मांगने वाला नहीं जाता भर दो झोली मेरी सरकारे मदीना लौटे कर मैं ना जाऊंगा खाली মাশাল্লাহ, KS মিডিয়া, খুব মিডিয়ার ওনার, মাশাল্লাহ খুব সুন্দর একটি নাত রাসূল বল দিয়েছে। মাশাল্লাহ তার কণ্ঠ অনেক সুন্দর। তাহিরুজের সাথে কিন্তু কাতারে সফর করেছিল, তারপর আবার বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু সফর করে ট্রাভেল করে। তাহিরুজের সাথে একটু মানে ঘনিষ্ঠতা একটু বেশি। তারপরে তারও একটু বিজনেস আছে, অনলাইন বিজনেস আছে। এই বিজনেসগুলো তারা দাঁড় করিয়ে ফেলেছে, ঠিক আছে। আমিও ভাবতেছি অনলাইনে একটা বিজনেস করব। এখন কি বিজনেস করা যায় এটা নিয়ে একটু ডিপ্রেশনে আছি, একটু টেনশনে আছি। মানে ভাবতেছি যে বিজনেসে অনলাইন, যেহেতু এখন তো অনলাইনের যুগ, অনলাইনে ভালো একটা বিজনেস করব ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ।